তোমরা যদি পারো আগে নবীর রওজা ভাঙো। কেন রে ভণ্ড? নবী কি তোদের বলে গেছে তোরা মাদারে সেজদা দিবি, মাদারে গাঞ্জা খাবি? তোমরা যদি পারো আগে নবীর রওজা ভাঙো। মানে ভাই তুই কি গাঁজা খেয়ে কথা বলছিস? যাই হোক, মূল কথায় আসি। গাইস, তোমরা হয়তো এখনো বোঝো নাই যে আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলতেছি। বিষয়টা হচ্ছে বাংলাদেশে কোরআন হাদিসের বাইরে যেগুলো মাজার আছে সেগুলো আর কি ভেঙে ফেলা হচ্ছে। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গড়িয়ে দাও। যদি এই মাজারগুলা যদি হারাম হয়, নিষিদ্ধ হয়, এগুলা যদি নিষিদ্ধ হয় আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা নিজেরা ভেঙে ফেলবো। ও আচ্ছা 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 আচ্ছা, আমি তোরে বুঝাই দিতেছি। তোরা যে মাজারের ভিতরে কবরের সামনে সেজদা দিস, এটা কি? এটা সম্পূর্ণ হারাম। কি বলছিস তুই? সেজদা দিতে হবে মসজিদে, মাজারে নয়। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। মাজার কখনো সেজদা দেওয়ার স্থান হতে পারে না। ঠিক বলেছো। যারা কোরআন হাদিস বুঝে না ওইরকম। ও আচ্ছা আচ্ছা ভাই, আপনারা কোরআন হাদিস বোঝেন তো? ভাই বলছি, গান বাজনা ইসলামে হারাম না হালাল? গান বাজনা আল্লাহর নবী বিবি আয়েশার থেকে গান শুনেছেন। আল্লাহর নবী নিজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বব বাজাইয়া নবীরে গান শুনাইছেন। তোর কপালে জুতার বাড়ি হারামি। মানে ভাই যেখানে ইসলামী বাদ্যযন্ত্র বাজানো হারাম রয়েছে সেখানে ওর মধ্যে ভণ্ড বাঞ্ছে সেটা হালাল প্রমাণ করতেছে। আল্লাহর নবী নিজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বব বাজাইয়া নবীরে গান শুনাইছেন। মানে ভাই আমার জীবনে প্রথম দেখলাম যে ভণ্ড কত প্রকার ও কি কি। বিশ্বাস করেন ভাই, মনটা চাইতেছে এসব ভণ্ড বাঞ্চদের গাছের উপরে উল্টা করে ঝুলিয়ে পিটাইতে। আরে ওহাবি, এজিদের বংশধর, হাত দিছস কোথায়? হাত দিছি তোর ঘরের ভিতরে, মাথা আচ্ছা এখন কি করবি? মাজারে। আরে মুমিনের কলিজায় অন্তরের ভিতরে রক্ত খনন হইতেছে। গাঞ্জা খুব আগে তুই আমার এইটা কত কি গাঁজা নিজে বানায় খাইছো নাকি তোর ভণ্ড পীর বাবা বানায় খাইছে? মানে ভাই তুই এরকম করছিস কেন? আরে খবর আছে, তোর খবর আছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি কথা বললেই খবর আছে। তোর খবর আছে। খবর তোর? তোদের এই ভাঙচুরে তাদের ইজ্জতের কিছুই যাবে আসবে না। আরো তোরা পাপিষ্ট হইলি, তোদের বংশধর অভিশপ্ত হইল। কয় কি? ও ভাই ভাই ভাই, লজিক সব ভণ্ড মাদার বোর্ডে লজিক ওরা ভিতরে নিয়ে ঘুরে। মানে ভাই হারাম জিনিস ভাঙলে নাকি আল্লাহর অভিশাপ করে। এখন গাঁজা খাইলে কি বা আগের মতন পিনিক পাই না? মানে ভাই এই জন্যই তো আমি এসব ভণ্ডদের আগেও বিশ্বাস করতাম না, এখনো বিশ্বাস করি না। তোমার কথা শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। আরে দরবার ভাঙার আগে চ্যালেঞ্জ জানালাম, চ্যালেঞ্জ। যদি হিম্মত থাকে সামনে আয়, আমার সামনে এসে আমার সাথে বোঝাপড়া কর। শাহিন নজিরগুলোকে ধরে ফেল। আরে বোকাচন্দ্র অনলাইনে নাসিল লাইয়া তোর হেডাম দে তোর বাপদের মাদার বাসা। যদি হিম্মত থাকে সামনে আয়। ও ভাই সব গাঁজাখোর ভণ্ডরা দেখলে বাবার আন্দোলন করতেছে। বাংলাদেশ থেকে সব মাথার ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।